আজকে একটা চক্রান্ত চলছে। আপনারা বিভিন্ন জায়গায় দেখা যায় টাকা নিয়ে ঘুরছে, টাকা নিয়ে ঘুরছে। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা এই সজাগ থাকবেন। এরা টাকা দিয়ে মানুষের চরিত্র খনন করার জন্য চেষ্টা করছে এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, আজকে এই শিবপুর মাঠে একটা ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা। ইতিহাস এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই শিবপুরের জন্য। আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞেস করতে চাই, সে কথাটি হচ্ছে আপনাদের কোনো টাকা পয়সা দিতে পারি নাই, আমি গাড়ি ভাড়া দিতে পারি নাই, আমি কোনো আপনাদের ইয়ে করতে পারি নাই। আপনারা এসেছেন ধানের শীষে, ধানের শীষের ইয়া হিসেবে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে এই সভায় উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আমি নবীনগর থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমার প্রতীক ধানের শীষ। আগামী 12 তারিখ আপনারা নির্বাচন কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয় লাভ করবেন। ধানের শীষ যদি বিজয় লাভ করে তাহলে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। এদেশের প্রধানমন্ত্রী হলে আমরা কথা দিতে পারি যে আপনাদের এই এলাকার যত সমস্যা আছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যত সমস্যা আছে সেই সমস্যাগুলির সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে আপনারা নিজেরা যে উপস্থিত হয়ে আপনাদের ভোটটুকু দিবেন, ভাই বন্ধু আত্মীয় স্বজন বান্ধব যারা আছে তাদেরকে সাথে নিয়ে যাবেন। পাশাপাশি আমার বাড়িতে যে মা বোন আছেন তাদেরকেও নিয়ে যাবেন। তাদেরকে নিয়ে যে ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষকে ভোট দিয়ে ধানের শীষে বিজয় লাভ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমি মান্নানকে আপনারা চিনেন, ব্যক্তিগতভাবে আমার সুসম্পর্ক আছে। আমি কে, আমি কি করি, আমার কি চরিত্র, আমি কি লেখাপড়া করেছি, আমি রাজনীতি কি কতটুকু করেছি, সমস্ত কিছুই আপনারা জানেন। আপনাদের কাছে নতুন করে আমার বলার অপেক্ষা নেই, বলার কিছু নেই। আপনাদের কাছে শুধু আমার আহ্বান, আপনারা দয়া করে আপনারা সমস্ত ভুল বুঝাবুঝি সৃষ্টি ভেদাভেদ ভুলে গিয়ে আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিবেন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এদেশের সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, গরিব কৃষক ভাইদের জন্য, আমার গরিব পরিবারদের জন্য বিএনপি কিছু কর্মসূচি গ্রহণ করেছে। যেমন বলেছেন আমাদেরকে, যেমন আপনাদেরকে গরিব যারা ফ্যামিলি তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, অনেককে আপনার কৃষি কার্ড দেওয়া হবে, হেলথ কার্ড দেওয়া হবে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কর্মসূচি গ্রহণ করেছে। আপনারা নিশ্চয়ই জানেন বিগত সরকারের সময় আমাদের আলেমুলারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে এবং আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা ছিলেন তারা সম্মানই পায় নাই, সম্মানই ঠিক মতো পায় নাই। সেজন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে আমাদের এই ইমাম মুয়াজ্জিনকে তাদের বেতন বৃদ্ধি করে তারা যেন অন্য পেশার লোকদের সাথে সামঞ্জস্য রেখে তাদের সংসার চালাতে পারে, সেজন্য তাদের বেতন বৃদ্ধি করে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা লক্ষ্য করেছি যে নবীনগর পুরুষের ভোটার চেয়ে মহিলা ভোটার বেশি। আপনাদের কাছে আহ্বান থাকবে, আমাদের বাড়িতে যে মা বোনেরা আছেন তাদেরকে আপনারা বলবেন আগামী ফেব্রুয়ারি তারিখ তারা যেন ভোট কেন্দ্রে যে ভোট দেয় সে আহ্বান জানাচ্ছি। আপনারা ধানের শীষে ভোট দিবেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য পাশের বাড়ির সকলকে উদ্বুদ্ধ করবেন এবং সবাইকে নিয়ে আপনারা এই ধানের শীষে ভোট দিবেন। আজকে একটা চক্রান্ত চলছে। আপনারা বিভিন্ন জায়গায় দেখা যায় টাকা নিয়ে ঘুরছে, টাকা নিয়ে ঘুরছে। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা এই সজাগ থাকবেন। এরা টাকা দিয়ে মানুষের চরিত্র খনন করার জন্য চেষ্টা করছে এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আপনারা চক্রান্ত চলছে, সেই চক্রান্ত সম্পর্কে সজাগ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ পূর্বাঞ্চলের 6 ইউনিটের জনসাধারণ।